আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। এই তো ছাদে গিয়েছিলাম, জামা কাপড় শুকোতে দিয়েছিলাম তুলে আনতে। এই তো বড়ইগুলো শুকোতে দিয়েছি। এই তো আমাদের বাড়ির সামনে অনেক বাঁশবাগান আছে, সেগুলো একটু ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিকেলবেলায় আর বেগুন ভাজা করছিলাম, এই তো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভাজছিলাম, তাই একটু ক্লিপ নিয়েছি। বিকেলবেলা রান্না করছিলাম, সবাই রোজা আছে তাই রোজা পাশে ভাত রান্না হচ্ছিলো। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে ঢেঁড়সগুলো ভাজছিলাম নুন হলুদ দিয়ে। একটু ধনিয়া গুঁড়া পাউডার দিয়েছিলাম আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, অল্প সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তারপরে চিকেন রান্না করছিলাম, তাই তেজপাতা মশলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে কাঁচা লঙ্কাও আছে ভাজা করে মাংসটা দিয়ে ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে। আমি এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছি, ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শিলপাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে খুব স্বাদ হয়। এখানে কাঁচা মানে জিরে মৌরি আদা রসুন এখানে সব বাটা আছে, আর এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, ধনিয়া পাউডার শুকনো মরিচ রং করার জন্য শুকনো মরিচের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে, নইলে কাঁচা গন্ধ থেকে যাবে মশলার। এই তো মাংস রান্না করার পর মানে কষানো ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। ঝোল ফোটানোর পর ভাজা দিয়ে রেডি মাংস রান্না রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফাইনাল লুক দেখাচ্ছি। এতেও বেগুনের চপ ঢেঁড়স ভাজা মানে ভেন্ডি আমাদের এখানে এটাই বলে। এই তো ফলগুলো কাটছিলাম সেহরির জন্য, যারা আমার ইফতার খুলবে তাদের সবার জন্য। তারপরে একটু আমার ফুচকা খেতে মন চেয়েছিলো কালকে, তাই চুরমুড়ি খাচ্ছিলাম, একটু ফুচকাও খেয়েছি অল্প, কারণ বেশি খাওয়া যাবে না, গ্যাসের সমস্যা হতে পারে। কারণ সারাদিন না খাওয়ার পর এমনও বেশি খাওয়াও যায় না অবশ্য। খুব সুন্দর স্বাদ হয়েছিল কিন্তু ফুচকার, ঝোল টক টক টকের কথা শুনলে কারণ জিভে জল আসে একটু। আমি না বেশি টক নিইনি, আমি শুকনো শুকনোই খাচ্ছিলাম একটু ভিজিয়ে। তারপরে রাত্রিবেলায় অল্প করে ভাত খেয়েছি, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজা দিয়ে, যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে খাচ্ছিলাম, বেগুনের চপ আর হচ্ছে মাংস দিয়ে মানে চিকেন। খুব সুন্দর রান্নাটা হয়েছিল, কিন্তু সেই টেস্ট সেই স্বাদ এই স্বাদের ভাগ হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।